তো গতদিন পর্যন্ত আমরা ফ্রি ওয়েবসাইট তৈরি করা পর্যন্ত শিখছিলাম। আজকে আমরা ক্লাসিফাইড অ্যাডস দেখবো। তার মানে মনে করেন আপনার ওয়েবসাইট আছে, আপনার কিংবা একটা ল্যান্ডিং পেজ আছে। আপনি কিভাবে আপনার পেজটার মার্কেটিং করবেন সেটা হচ্ছে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। মানে হচ্ছে মনে করেন, আমি দেখাচ্ছি জিনিসগুলো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং কিছু জন্য বলা হয় ক্লাসিফাইড বলা হয় কেন? নির্দিষ্ট ক্লাসের কিছু কিছু ওয়েবসাইট আছে, যে সকল ওয়েবসাইটে শুধুমাত্র অ্যাড দেওয়া হয়। এই জন্য ওই সকল ওয়েবসাইটে কি বলা হয়? ক্লাসিফাইড অ্যাডস সাইট বা অ্যাডস ওয়েবসাইট, ঠিক আছে। সো এই যে ক্লাসিফাইড অ্যাড সাইট আছে, এই সকল সাইটে আমাদের অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আমাদের অ্যাড দিতে হবে। সেটাকে বলা হয় কি? ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং। এখন এখানে মনে করেন আমাদের কয়েকটা ওয়েবসাইট, বা আমাদের মনে করেন যে একটা ওয়েবসাইট আছে, কয়েকটা দরকার নেই, একটা ওয়েবসাইট আছে বা একটা পেজ আছে, ঠিক আছে, যে পেজের আমরা অ্যাড দিতে চাই। বা আমাদের কিছু প্রোডাক্ট আছে, এখন প্রোডাক্টের আমরা অ্যাড দেব। এখন বিভিন্ন দেশে এই যে ভালো ভালো যে কান্ট্রি গুলো আছে, এই সকল কান্ট্রিতে আমাদের দেশে যেরকম ফেসবুকে অনেক বেশি আমরা অ্যাড দিই বা আমরা অনেক বেশি ফেসবুক ইউজ করি। আর ভালো ভালো এই সকল দেশে এরা বিভিন্ন ধরনের ওয়েবসাইটে সবসময় স্ক্রল করে, ঠিক আছে। সবসময় এই ওয়েবসাইট গুলা এরা দেখতে থাকে, বা এই ওয়েবসাইট গুলাতে এরা নজর রাখে যে কোনো অ্যাড আসতেছে কিনা। হ্যাঁ, এরা কিছু কোনো একটা সার্ভিস নেওয়ার জন্য বা কোনো একটা প্রোডাক্ট নেওয়ার জন্য এই সকল ওয়েবসাইটে এরা হচ্ছে আহ, দেখে যে তাদের ওয়েবসাইট, তাদের যে জিনিসটা দরকার সেটা এখানে আছে নাকি। সো এই সকল ওয়েবসাইটে বলা হয় ক্লাসিফাইড সাইট। এবং ক্লাসিফাইড অ্যাড দেবো আমরা। এই সকল সাইট আমাদের খুঁজে বাইর করতে হবে প্রথমে, তারপরে কি করতে হবে? প্রত্যেকটা জিনিসের বা প্রত্যেকটা কাজের কিন্তু একটা সিস্টেম আছে। আপনাদের প্রথমে কি করতে হবে? বিভিন্ন ক্লাসিফাইড সাইট গুলা খুঁজে বাইর করতে হবে, ঠিক আছে। খুঁজে বাহির করে তারপরে তার একটা লিস্ট তৈরি করতে হবে। আর ওই সকল সাইডে আমাদের অ্যাড দিতে হবে, ঠিক আছে। এখন ওই সাইডে আমাদের প্রথমে প্রথমে তৈরি করতে হবে, সাইটগুলো খুঁজে বের করতে হবে। দেন সেইখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। দেন সেইখানে আমাদের অ্যাড দিতে হবে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি, সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা কিন্তু আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন ভালোভাবে। দেখেন, আমরা লিখবো কি ক্রমে এসে ক্লাসিফাইড, ফ্রি ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং সাইট, ঠিক আছে। এখানে আসার পরে আমরা দেখবো যে অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে চলে আসবে। এখানে প্রথমে হচ্ছে 200 সাইট আসতেছে একটাই, একটা আসতেছে 90 প্লাস, ঠিক আছে। একটা আসছে 300 প্লাস, ঠিক আছে, এরকম কিন্তু চলে আসছে 500 প্লাস। হ্যাঁ, এই ক্লাসিফাইড সাবমিশন সাইট এগুলা কিন্তু একই জিনিস, ঠিক আছে। তো এগুলা থেকে আমরা কোনটা নেব? আমরা মনে করেন যে কোনো একটাই দেখবো। আমরা দেখি, একসাথে কিন্তু লিস্টিং করা আছে, তাই না? এই যে লিস্টিং করা আছে, দেখেন এখানে কিন্তু অনেকগুলো লিস্টিং করা আছে। এখানে অনেকগুলো আছে, ঠিক আছে। তো যে কোনো একটা আমরা মধ্যে যদি আমরা যাই, এখানে আরো কি আছে দেখি। এগুলা কিন্তু আমরা ফ্রি পেয়ে যাব, ঠিক আছে। বা এইখানে যদি আমরা যাই, আচ্ছা দেখি এটাতে। আর এইখানে যেগুলো আছে ডু ফলো নো ফলো, এগুলো আমরা
আস্তে আস্তে সব বুঝে যাব, ঠিক আছে? এগুলো এসইও যখন আমরা করব তখন আমরা বুঝে যাব। এইখানে অনেকগুলো আরো বিষয় আছে। এই যে মনে করেন এইখানে যে পিএ ডিএ, ঠিক আছে, এইগুলা সব আমাদের এসইও করার সময় আমাদের আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এসইও যে ব্যাকলিংস করব যখন, তখন এগুলো আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখান থেকে আমরা যে কোনো একটা নেব, ঠিক আছে? মনে করেন এইটা, এইটা। সো আমরা তাইলে এইখান থেকে নিচ্ছি, বাকিগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে? এখানে কতটা আছে দেখি। এখানে কিন্তু অসংখ্য আছে। এখানে এই যে 201টা আছে, সি অলসো এখানে আরো আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা মোটামুটি এটার থেকে নেব, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু আপনাদের একটা দুটো দেখাই দেবো, বাকিগুলো কিন্তু আপনাদেরকে নিজেদের থেকে করতে হবে, ঠিক আছে? তো মনে করেন যে ফ্রি ইয়ার্স টাইম, এটাতে আমরা একটু যাই, এটাতে আমরা চলে আসলাম, ঠিক আছে? চলে আসার পরে আপনারা সবাই এখান থেকে নেবেন, ঠিক আছে? তাহলে এখানে এখানে চলে আসছে। এখানে কিন্তু অসংখ্য অ্যাড আসবে, ঠিক আছে? অসংখ্য অ্যাড আসবে, তো এগুলো আমরা অ্যাভয়েড করে যাব, ঠিক আছে? তো এখানে আমাদের মাই অ্যাকাউন্টে যদি আমরা যাই, তাহলে এখান থেকে আমাদের এই যে লগ ইন, যদি আমাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে প্রথমে, তাইলে আমাদের আছে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লগ ইন করতে পারবো। হ্যাঁ, ক্লিক হেয়ার টু লগ ইন, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে নেক্সট, এই যে পাসওয়ার্ড, এখানে কিন্তু অসংখ্য অ্যাড আসছে। এর মধ্যে আমাদের যে প্রয়োজনীয় জিনিস সেটা আমাদের খুঁজে বাইর করতে হবে। দেন লগ ইন দিলাম, পিরিয়ডস টাইম, এই যে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট চলে আসছে, ঠিক আছে? এই যে মাই অ্যাডসে যদি আমি যাই, তাইলে এইখানে যদি আমি কোনো অ্যাড দিই, তাহলে সেই অ্যাডটা এখানে শো করবে, ঠিক আছে? এখানে শো করবে। তাইলে এবারে তাইলে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মোটামুটি তৈরি করা শেষ। আমাদের সাইন আপ করতে হবে যদি অ্যাকাউন্ট না থাকে। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, তাহলে প্রথমে আমাদের অবশ্যই সাইন আপ করতে হবে। সাইন আপের ক্ষেত্রে আপনারা সাইন আপ উইথ গুগল দিলে জাস্ট একটা পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে পাসওয়ার্ড কিরকম দিতে হবে এটা তো আমি গতদিন বলছিলাম, তারপরেও আমি আরো একবার বলে দিই যে পাসওয়ার্ডটা সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে, এবং পাসওয়ার্ডটা হার্ড হবে, ঠিক আছে? কেউ চাইলে সেটা হ্যাক করতে পারবে না, সেরকম একটা পাসওয়ার্ড দিতে হবে। সেটা হচ্ছে প্রথমে একটা বড় হাতের অক্ষর দিতে হবে, দেন 6টা সংখ্যা দিতে হবে, ঠিক আছে? 1 2 3 4 5 6 এইভাবে যে কোনো 6টা সংখ্যা আপনি দেবেন আপনার ইচ্ছা মতো। আপনি চাইলে প্রত্যেকটা জায়গায় একই পাসওয়ার্ড দিয়ে রাখলে আপনার আরো ভালো হবে। তো এরপরে একটা ছোট হাতের অক্ষর দিতে হবে, একটা স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, যেটা যেমন স্টার, হ্যাশ, ডলার সাইন, ঠিক আছে? যেরকম একটা @ যে কোনো একটা দিতে পারেন, হ্যাঁ? এইভাবে একটা পাসওয়ার্ড দিতে হবে। মোট 9টার অক্ষরের আমি বলছি, আপনারা চাইলে আরো 2 একটা বাড়াই দিতে পারেন, তবে এইভাবে বেশিরভাগ দিতে হবে, ঠিক আছে? তাইলে আমাদের পাসওয়ার্ডটা হার্ড হবে, যে কোনো জায়গায় ওই পাসওয়ার্ডটা নিবে। আবার কিছু কিছু জায়গায় আছে না, যে সকল জায়গায় সব রকম কিছু না থাকলে পাসওয়ার্ড নেয় না। তো আমরা যে পাসওয়ার্ডটা বললাম আমি, এই পাসওয়ার্ডটা সব জায়গায় গ্রহণযোগ্যতা পাবে আশা করি। তো এরপরে দেখেন, তো এরকম মনে করেন ফ্রি ইয়ার্স টাইম, এটা কিন্তু জাস্ট একটা স্যাম্পল আমি দেখাচ্ছি। এরকম কিন্তু প্রত্যেকটাই আলাদা আলাদা ইন্টারফেস আসবে। এটা কিন্তু আপনাদেরকে ট্রাই করতে হবে, প্রতিনিয়ত চেষ্টা করতে হবে, তাইলে পারবেন। দেখবেন যে প্রত্যেকটাই সিস্টেম সব একই, কিন্তু প্রত্যেকটাই মনে করেন এটার আছে কোথায়, এই যে পোস্ট অ্যান্ড অ্যাড, এখানে আমাদের অ্যাড পোস্ট করতে হবে। অ্যাড পোস্টের জন্য এখানে ক্লিক করতে হবে, কিন্তু অন্যটাই আমাদের নিচে থাকতে পারে, বাম সাইডে থাকতে পারে, এই যে মাঝখানে থাকতে পারে, বা কোনো একটা এভাবে স্ক্রল করে নিচে সেরকম জায়গায় থাকবে। এবং এইটা আমাদের খুঁজে বাইর করতে হবে আগে, তারপরে আমাদের কাজ শুরু হবে, তাই না? তো এইটা যদি আমরা খুঁজে বাইর করতে না পারি, দেখবেন যে অনেকে, আপনাদের মধ্যে অনেকেরই সমস্যা হবে যে অ্যাড পোস্ট করার কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না ভাই। তাহলে কি করব? এটা কিন্তু খুঁজে পাওয়া খুবই সহজ, বা খুঁজে পাবেন যদি সেভাবে ট্রাই করেন বা খোঁজাখুঁজি করেন একটা ওয়েবসাইটে আসার পরে। এই যে ওয়েবসাইটটা, এখন মনে করেন এই ওয়েবসাইটটা থেকে, এখন হয়তো আপনারা লিড পর্যন্ত যাননি, তো মনে করেন এই ওয়েবসাইটটা থেকে আপনার লিড জেনারেট করতে বললো,
তাহলে আপনি এখান থেকে লিড বাইর করতে পারবেন না। এখন তো লিডের ক্লাস হয়নি, এজন্য আমি বিস্তারিত বলতেছি না। তো যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু সকল ইনফরমেশন থাকবে, শুধুমাত্র আমাদের খুঁজে বাইর করার প্রসেসটা জানাও লাগবে না। যদি আমরা একটু টাইম দেই তাহলে কিন্তু আমরা খুঁজে বাইর করতে পারবো। আমাদের প্রথম কথা হচ্ছে একটু টাইম দিতে হবে, আর জিনিসটা রিসার্চের উপর রাখতে হবে যে একটা ওয়েবসাইটের ইন্টারফেস এরকম, আর একটা ওয়েবসাইট কেমন হতে পারে। তো এই যে সাইটটা আছে, এটা কিন্তু বলতে গেলে একটা জাস্ট একটা অ্যাড সাইট, এটা কিন্তু একটা ব্লগ সাইটের মতোই, তাই না? এখানে জাস্ট অ্যাড গুলা শো করবে, তাই না? সো এইখানে আমাদের অ্যাড দেয়া তো আহামরি কঠিন কোনো কাজ না, কিন্তু এটা কোথায় কিভাবে দিতে হবে এটা জাস্ট আমাদের শিখতে হবে। এখন আপনাদের সবার কাজ কি বলেন তো, যে এরকম মনে করেন যে 100 150 সবাই মিনিমাম 100 ওয়েবসাইটে অ্যাকাউন্ট করবেন, সেইখানে একটা করে অ্যাড দিবেন। আর ওই যে লাইভ লিঙ্কটা একটা ইসে করবেন গুগল ফর্মে, সুন্দর করে লিস্টিং করবেন, যেভাবে ফেসবুকের এটা আপনারা সবাই লিস্টিং করছেন, ট্রাফিকের লিস্টিং, ঠিক আছে? ঠিক ওরকমই একটা লিস্টিং করবেন। দেখবেন যে আপনার 100 অ্যাডের জন্য আপনার মনে করেন $10 দিয়ে দিল, আপনি আরো 5টা অ্যাড বেশি দিয়ে দিলেন তার জন্য, ঠিক আছে? তো তাহলে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে, আমাদের মোটামুটি এরকম দেখাচ্ছে এখন। তাইলে আমাদের কি করতে হবে? এবারে আমাদের একটা অ্যাড পোস্ট করতে হবে এখানে, এই যে পোস্ট অ্যাড, ঠিক আছে? এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে এরকম চলে আসতেছে, মানে এখানে কিন্তু অ্যাড চলে আসতেছে, বিভিন্ন রকমের অ্যাড শো করতেছে, ঠিক আছে? তাইলে আমাদের কি করতে হবে? আমরা একটা অ্যাড দেব। এখন আমাদের যদি একটা অ্যাড, জাস্ট একটা অ্যাড দিতে চাই তাহলে এখানে ক্লিক করব, ঠিক আছে? তারপরে যদি আমরা একটা বিজনেস লিস্টিং করতে চাই এখানে, তাহলে এখানে ক্লিক করব। আমরা যদি কোনো নতুন কোনো প্রজেক্ট এখানে সেল করতে চাই তাহলে এখানে ক্লিক করে ইয়ে করব, ঠিক আছে? এখানে ক্লিক করব, তাহলে আমরা চাই কি অ্যাড দিতে। এখন দেখেন এই বিজনেস লিস্টিং বলেন বা নিউ প্রজেক্ট, এইগুলা কিন্তু আমাদের খুব একটা কাজ না। এগুলা আমাদের কাজ করতে হবে কখন? যখন আমাদের একজনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হব আমরা, মনে করেন কোনো একটা কোম্পানির বা কোনো একটা ওয়েবসাইটের, একটা কোম্পানিতে একটা ওয়েবসাইট থাকবে, সো কোনো একটা কোম্পানির যখন আপনারা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হবেন বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবেন, তখন কিন্তু আপনাদের এই সকল কাজ দিতে পারে, এই সকল কাজ করা লাগতে পারে। পুরো এটাই আপনার পুরো ওয়েবসাইটটাই আপনার কন্ট্রোল করা লাগবে, সেক্ষেত্রে আপনার এই সকল কাজ করা লাগবে, ঠিক আছে? সো তখন আপনাদের এই যে এইগুলা করা লাগতে পারে। যদি কোনো সেই কোম্পানি যদি আপনার বলে যে আমাদের এই বিজনেসটা বা এই ওয়েবসাইটটা এই ক্লাসিফাইড অ্যাড সাইটে পোস্ট করো, লিস্টিং করো, তখন কিন্তু আপনারা করতে পারবেন। আর এই যে ক্লাসিফাইড অ্যাডস পোস্টিং, এই জিনিসটা কিন্তু আমাদের এসইওর যে হচ্ছে অফ পেজ এসইওর আছে। এসইও মূলত 3টা কাজ আছে, এর মধ্যে কিন্তু অফ পেজ এসইও একটা কাজ। সো এর মধ্যে যে ব্যাকলিংস এর কাজ আছে অনেকটা ক্লাসিফাইড অ্যাডস ওই ব্যাকলিংস এর মতোই, ঠিক আছে? সো ক্লাসিফাইড অ্যাডটা শুধুমাত্র অ্যাড পোস্ট করা, আর ব্যাকলিংসটা আমাদের এই যে অ্যাড বিজনেস লিস্টিং এরকম ধরনের, ঠিক আছে? সো তাহলে আমাদের কি করতে হবে? একটা অ্যাড পোস্ট করতে হবে, যেহেতু আমরা ক্লাসিফাইড অ্যাড শিখতেছি, তাই না? তাহলে পোস্টে অ্যাড এখানে ক্লিক করলাম, দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অ্যাড চলে আসতেছে। হ্যাঁ, এখানে আমরা চলে আসলাম। আচ্ছা, এখানে আসার পরে এখানে কি বলতেছে? চুজ এ ক্যাটাগরি অ্যান্ড এ সাব ক্যাটাগরি। তাহলে এখানে একটা ক্যাটাগরি দিতে বলছে। এখন মনে করেন আপনি চাচ্ছেন কি যে আপনি একটা রেন্ট হাউসে আপনি আছে অ্যাড দিবেন, ঠিক আছে? একটা মনে করেন আমেরিকার একটা কোম্পানি আপনার রেন্ট হাউসের কিছু, মানে আর কি তার একটা রেন্ট হাউসের বিজনেস আছে। সো সেই অ্যাড আপনার দিতে বলছে, তখন আপনি রেন্টাল দিতে পারবেন, ঠিক আছে? সো আমরা মনে করেন এই ক্যাটাগরিতে রেন্টালস দিলাম, আর সাব ক্যাটাগরিতে আমরা কি দিতে পারি? হাউস ফর রেন্ট, ঠিক আছে? আমাদের একটা হাউস রেন্টের জন্য আছে, বা ওই কোম্পানি অনেকগুলো হাউস আছে রেন্টের জন্য। সো ক্যাটাগরি আমরা দিলাম রেন্টালস, আর সাব ক্যাটাগরি দিলাম হাউস ফর রেন্ট। দেওয়ার পরে এই যে কন্টিনিউ দিলাম, ঠিক আছে? প্রত্যেকটা দেওয়ার পরে দেখেন হিউজ পরিমাণ অ্যাড কিন্তু এখানে শো করতেছে। আর দেখেন আপনাদের যে জায়গাটা আপনাদের দরকার,
বা যে জিনিসটা আপনাদের যেখানে কাজ করতে হবে সেটা কিন্তু এই নিচের দিকে আসতেছে। এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটে এরকম হইতে পারে যে আপনাদের একটু স্ক্রল করে আপনাদের যে অ্যাডের যে জায়গাটা সেটা আপনাদের খুঁজে বাইর করা লাগতে পারে। তো তাইলে এবার চুজ ইউর মেট্রো এরিয়া, আপনি কোথায় করতে চান, যে কোম্পানি আপনার কাজ দিচ্ছে সেই কোম্পানি কোথায় আপনার মার্কেটিং করতে বলতেছে বা তার এরিয়াটা কোনটা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দিলাম ইউএসএ, ঠিক আছে, ইউএসএ দিলাম। এবার স্টেট সিলেক্ট করতে বলছে, এখান থেকে মনে করেন টেক্সাস দিলাম। আর এই যেগুলো স্টার মার্ক দেওয়া এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। তারপর সিটি, সিটি এখান থেকে এডিশন দিলাম। হ্যাঁ, আপনার কিন্তু বলে দেবে, আপনার বলে দেবে, আপনি সেই অনুযায়ী দেবেন। হ্যাঁ, দেন আছে কি অ্যাড টাইটেল। তাইলে অ্যাড টাইটেলের দিতে হবে আমাদেরকে একটা টাইটেল, আমরা তো দিলাম। আর অ্যাড ডেসক্রিপশন। আচ্ছা, এখান থেকে আমরা তাইলে, আচ্ছা টাইটেলটা আর ডেসক্রিপশনটা যেহেতু আমাদের এখানে নাই, সেহেতু আমরা তাইলে একটা তৈরি করে নেই। টাইটেলটা আমরা দিয়ে দেই, টাইটেলটা আমরা নিজেরাই দিয়ে দেই। আমাদের কাছে কোনো ডেসক্রিপশন নেই বলে এখন নতুন করে আমরা ডেসক্রিপশন তৈরি করতেছি না। এখান থেকে আমরা জাস্ট একটা কপি করে নেব, ঠিক আছে, যে কোনো এক জায়গা থেকে আমরা কপি করে এটা পেস্ট করব। ছিল এই সকল ডেসক্রিপশন আমার কাছে, কিন্তু খুঁজতে একটু সময় লেগে যাবে, দরকার নেই, গুগল থেকে আমরা খুঁজে নেই, শুধু চাইতে দেরি হচ্ছে। মনে করেন এইটুকু আমাদের ডেসক্রিপশন, ঠিক আছে। তো আমরা এখানে ডেসক্রিপশন দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা একটা হাইলাইটের একটা লাইন নেব, যেটা আমাদের কি হবে, টাইটেল হবে। এইটুকু নিয়ে নেই আমরা, এইখান থেকে নিয়ে যাই। ব্যাস। হ্যাঁ, এটুকু তাহলে আমাদের টাইটেলের ডেসক্রিপশন দিলাম। দেখেন টাইটেলের পাশে স্টার চিহ্ন দেওয়া আছে, মানে টাইটেলটা অবশ্যই দিতে হবে। আর ডেসক্রিপশনটা দিতে চাইলে দিবেন, না দিতে চাইলে দিবেন না, কিন্তু কিছু কিছু জিনিস হাইলাইটেড করে দিতে পারলে ভালো হয়, ঠিক আছে। তো এখানে হাইলাইট করার কোনো সিস্টেম নেই।
এই জন্য আগে থেকে লিখলেও হয়তো এখানে হাইলাইট করা যায় না কোনো কিছু স্পেসিফিক ভাবে। দেন এরপরে কন্টিনিউ, ঠিক আছে। এখানে বিভিন্ন জায়গায় কিন্তু লেখার আমরা বিভিন্ন স্টাইল পাবো, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সিস্টেম থাকবে। তো সেটা আমাদের সেই ওয়েবসাইট অনুযায়ী ঠিক করে নিতে হবে। প্রাইস মনে করেন যে আমরা দিলাম কত, মনে করেন 660, হ্যাঁ। মানে যেটা আপনাদের প্রাইস বলে দেবে ওইটা, নাইলে প্লিজ কন্ট্যাক্টে দিয়ে দেবেন, ঠিক আছে। যদি বলে, যদি বায়ার বলে যে প্লিজ কন্ট্যাক্ট, মানে তার সাথে যোগাযোগ করার কথা বলতে বলে, তাইলে যোগাযোগ করবেন। মানে এখানে প্লিজ কন্ট্যাক্টে দিয়ে দিবেন, নাইলে এখানে যদি প্রাইস দেয় তাহলে তাহলে এখানে প্রাইস দিয়ে দিবেন। বেডরুম, বেডরুম মনে করেন যে আপনার আছে 3টা, হ্যাঁ। বাথরুম আছে 3টা, এটা দিয়ে দিলাম। দেন কন্টিনিউ, নিচে আসলাম। দেন এখানে কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট নেম মনে করেন যে আপনার এর যে নাম, বায়ারের নাম যদি দিতে বলে তাহলে আপনার বায়ারের নাম দিবেন, নাহলে যদি বলে যে আপনার নাম দিতে, তাহলে আপনার নাম দিবেন। যেভাবে আপনার দিতে বলবে, ঠিক আছে, তার সাথে কথা বলে এখানে দিবেন। দেন ইওর কন্ট্যাক্ট ইমেল, কন্ট্যাক্ট ইমেলটা যদি বায়ার বলে যে তারটা দিতে, তাহলে তারটা দিবেন। নাহলে যদি বলে তুমি হ্যান্ডেল করবা, তাহলে আপনারটা দিয়ে দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে যদি ছোট কাজ হয়, বা যদি বলে যে 100 অ্যাড দাও, তাহলে সেক্ষেত্রে বলবে যে তার নামটা দিতে, ঠিক আছে। আর যদি বলে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যদি আপনি কাজ করেন, মানে মান্থলি বেসিসে যদি আপনি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার হয়তো আপনার ইমেলটা দিতে বলতে পারে। তাহলে এখানে আপনার মেইলটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে তাহলে যেহেতু মেল না দিলে যাওয়াই যাবে না, সেক্ষেত্রে আমরা মেলটা এখান থেকে কপি করে নিয়ে আসবো। এসে আমরা এখানে মেলটা পেস্ট করলাম, কন্টিনিউ ক্লিক করলাম। দেন এখানে কি বলতেছে, কন্ট্যাক্ট ফোন নাম্বার, এখানে যেহেতু স্টার মার্ক দেওয়া নেই সেহেতু এটা না দিলেও হবে। দেন কন্টিনিউ দিলাম। দেন এখানে কি বলতেছে, ম্যাপ অ্যাড্রেস, হ্যাঁ। এটা যদি অপশনাল, যদি আপনার কোনো অ্যাড্রেস থাকে, সে যদি কোনো অ্যাড্রেস দেয় তাহলে দিয়ে দিবেন অবশ্যই, তাহলে জিনিসটা ভালো হবে। আর তার একেবারে সরাসরি যে অফিস, সে অফিসের অ্যাড্রেস দিয়ে দিবেন। দেন কন্টিনিউ দিলাম। অ্যাড টাইপ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল দিয়ে দিব আমরা। যদি শুধুমাত্র অ্যাড হয় তাহলে ইন্ডিভিজুয়াল দিয়ে দিব, কিন্তু বিজনেস হইলে দেখা গেল কয়েকটা অ্যাড দেওয়ার পরে আর দিতে পারলাম না। তো ওয়েবসাইট ইউআরএল মনে করেন যদি থাকে, তাদের অবশ্যই ওয়েবসাইট থাকবে। সো ওই ওয়েবসাইটের ইউআরএল এখানে দিয়ে দিবেন। এটা কিন্তু অপশনাল, ঠিক আছে, দিয়ে দিলাম, হ্যাঁ। দেন তারপরে কন্টিনিউ। ভিডিও ইউআরএল, তাদের যদি কোনো ভিডিও থাকে, ইউটিউবের ভিডিও, তাহলে এখানে দিয়ে দিবেন ভিডিও ইউআরএলটা। দেন কন্টিনিউ। ফেসবুক পেজ অবশ্যই থাকবে, এখানে দিয়ে দিবেন। যথাসম্ভব তার যে তথ্যগুলো আছে তথ্যগুলো দিয়ে দিবেন। ইনস্টাগ্রাম পেজ ইউআরএল, ইনস্টাগ্রামে যদি কোনো পেজ থাকে তার ইউআরএল দিয়ে দিবেন। দেন টুইটার পেজ ইউআরএল, অনেক কিছু কিন্তু স্পেসিফিক ভাবে চাচ্ছে, পারলে দিয়ে দিবেন, তাহলে অ্যাডের পুরোটা ভালো হবে। দেন টিকটক পেজ ইউআরএল যদি যদি থাকে দিয়ে দিবেন। দেন কি বলছে, অ্যাড ইমেজ। এখন গতদিন কিন্তু আমি দেখাচ্ছিলাম যে কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়। এখান থেকে আমরা একটু ইমেজে যাব, এটা দরকার নেই, লাইসেন্স বই। এখান থেকে আমরা সেভ ইমেজেস, এখানে যে পিকচারের মধ্যেই যাই। এখান থেকে এই যে 10টা ইমেজ মেবি দেওয়া যায়, 10টা এখান থেকে আমরা ডাউনলোড করে নিলাম।
ইমেজ কিন্তু অবশ্যই আপনার যে কাজ দিয়ে তার কাছ থেকে চেয়ে নিবে, ইমেজ কিন্তু চেয়ে নিতে হবে। সে দিয়ে দেবে, যদিও যেহেতু মার্কেটিং করার জন্য সে দিচ্ছে, বলছে, সেহেতু সে অবশ্যই ইমেজ দিয়ে দেবে। তাহলে হয়ে গেল, ঠিক আছে। তো এখানে তাইলে আমরা 10টা ইমেজ পোস্ট করতে পারবো। এখানে তাইলে আমাদের কোথায় ইমেজ গুলো আছে? এখান থেকে ইমেজ গুলো আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, যত বেশি ইমেজ দেবো তত কিন্তু ভালো হবে। হ্যাঁ, এই যে 10টা ইমেজ আমরা দিয়ে দিলাম, 10টা যেহেতু দেওয়ার জায়গা আছে সেহেতু 10টাই দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কি বলতেছে দেখেন, যে তিনটা এখানে হচ্ছে ইয়ে আছে, যে আমরা চাইলে স্ট্যান্ডার্ড প্যাকেজ নিতে পারি বা প্রিমিয়াম প্যাকেজ নিতে পারি, আমাদের এগুলো কিছু দরকার নেই। আমরা জাস্ট 0, ঠিক আছে, আমরা ফ্রিতে আমরা পেস্ট করতেছি, পোস্ট করতেছি। ভেরিফিকেশন, দেন এখান থেকে আমরা let's go to back into 7, কি হইলো? ও আচ্ছা, এখানে 7 লিখতে হবে। হ্যাঁ, দেন এখানে সাবমিট করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের তাইলে সাবমিট হয়ে গেছে। সো এইভাবে আমাদের এইভাবে আমাদের এক একটা অ্যাড আমাদের পোস্ট করতে হবে। এখন আপনি যখন কাজ করবেন আপনার কিন্তু অত সময় লাগবে না, আপনি ভালোভাবে করতে পারবেন। আরেকটা জিনিস আমি একটু দেখাই, যে ফান্কি ফ্রি অ্যাডস, ঠিক আছে, এটা আপনারা অবশ্যই করবেন। ফান্কি ফ্রি অ্যাডস, ঠিক আছে, এটাতে সবাই অ্যাকাউন্ট করবেন। এটা হয়তো লিস্টিং এর মধ্যে নাও থাকতে পারে। তারপরে এটা আপনারা সবাই করার ট্রাই করবেন। এখানে চলে আসলাম, আসার পরে যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট তো অবশ্যই নেই, তাহলে রেজিস্ট্রেশন ফর ফ্রি অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মনে করেন, এখানে মনে হয় আমাদের আছে, দেখি আমাদের আছে কিনা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা মেলটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড। হ্যাঁ, তাহলে এটা, তাহলে আমরা লগ ইন করি।
এই যে একটা ইয়ে আসছে ভ্যালিডের জন্য, ভেরিফিকেশন লিংক, এখান থেকে যাইতে হবে। হ্যাঁ, আসলাম। এই যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তাইলে এখন হয়ে গেছে, ঠিক আছে। মানে এখানে আসার পরে অ্যাকাউন্ট করার পরে আমাদের একটা ভেরিফাই এর জন্য একটা লিংক পাঠাবে আমাদের মেইলে, ওইটা আমাদের ওইখান থেকে আমাদের ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে। তো ওই ভেরিফাইটা আমাদের আহ, আগে করে নিতে হবে, না আমরা অ্যাকাউন্টের মধ্যে যাইতে পারবো না। Then চলে আসলাম, আসার পরে পাবলিশ ইউর ফ্রি অ্যাড, এখানে আমরা ক্লিক করলাম। আমাদের তো আর কিছু দরকার নেই। এখন তাইলে এখানে কি বলছে, এইখানে আপনারা সবাই কাজ করবেন, এখানে সবাই অবশ্যই অ্যাকাউন্ট করবেন। কারণ এইটা ইয়ে, বর্তমান সময়ে অনেক বেশি জনপ্রিয় একটা সাইট। কারণ এখানে প্রচুর অ্যাফিলিয়েটের জন্য অ্যাড দেওয়া হয়। এই জন্য সবাই এখানে এখন কাজ করতেছে, বা এইখানে অনেক বেশি অ্যাড গুলো গ্রো করে, ঠিক আছে। তাহলে ক্যাটাগরি আমরা এখান থেকে খুঁজে বাইর করে নেই। ক্যাটাগরি আমরা এই যে হাউস অ্যাপার্টমেন্ট ফর সেল, টাইটেল, তাইলে আমরা এখান থেকে টাইটেল খুঁজে বাইর করতে হবে আমাদের। এখান থেকে আমরা সেম ভাবে যে কোনো একটা টাইটেল আমরা খুঁজে বাইর করব, ঠিক আছে। এটা আমরা টাইটেল হিসেবে নিলাম, কপি করলাম, কপি করে এখানে টাইটেল হিসেবে এটা নিলাম। দেন এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। এইখানে কিন্তু অনেক সহজ, এক জায়গায় সবকিছু পাওয়া যাচ্ছে। এখানে আমাদের ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশনটা আমাদের আমরা দেব। ডেসক্রিপশনটা আমরা যে কোনো একটা সাইট থেকে আমরা একটা ডেসক্রিপশন নিয়ে আসি, যেহেতু আমাদের কাছে আপাতত ডেসক্রিপশন নাই। এইটুকু আমরা ডেসক্রিপশন হিসেবে দিলাম, আমাদের ডেসক্রিপশন যেহেতু দিয়ে দেবে, কিন্তু সমস্যা নেই, ডেসক্রিপশন আমরা এটুকু দিলাম, ঠিক আছে। হ্যাঁ, দেন এখানে কান্ট্রি দিয়ে দেব। কান্ট্রি আমরা যে ইউনাইটেড স্টেট দিলাম, এখানে দিলাম ফ্লোরিডা দিলাম, রিজিয়ন সিটি দিলাম, দেন যে সিটি আলভা, হ্যাঁ, এখন দিয়ে দিলাম। দেন এখান থেকে অ্যাড্রেস থাকলে আমাদের অবশ্যই দিয়ে দেব। আর আর ভিজিট আওয়ার ওয়েবসাইট, ওনার যে ওয়েবসাইট থাকবে বা যে ওয়েবসাইটের আপনি এ করছেন, অ্যাড দিচ্ছেন, ওই ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবেন, অ্যাড্রেস। দেন এখানে কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ডটা অবশ্যই দিবেন। কিওয়ার্ড মানে কি, যেটা লিখে মানুষ সার্চ করলে আপনার অ্যাডটা আপনি উপরে দেখতে চান, ঠিক আছে। মানুষ এই ওয়েবসাইটে আসার পরে কিন্তু যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করবে। কিওয়ার্ডটা আপনি কি দেবেন, রেন্ট হাউস, ঠিক আছে, একটা কিওয়ার্ড। এরকম 5টা কিওয়ার্ড আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে, বা ওনার কাছ থেকে শুনে নেবেন যে কিওয়ার্ড কি কি দিতে বলে উনি। এখানে একটা কমা দিলাম, কমা দিয়ে টেস্ট দিলে সেটা একটা কিওয়ার্ড, ঠিক আছে। তো এভাবে 5টা কিওয়ার্ড আপনি দিয়ে দেবেন। রেন্টালস ইউএসএ, ঠিক আছে, এরকম দিয়ে দেবেন 5টা কিওয়ার্ড। রেন্ট হাউস, রেন্ট হোম, হ্যাঁ, এভাবে 5টা কিওয়ার্ড দিয়ে দেবেন। কিওয়ার্ডের বিষয়ে আমরা যখন, আমি এখন এগুলো বিস্তারিত বেশি বলতেছি না, কারণ এসইওর সময় আমরা কিওয়ার্ডের বিষয়ে বিস্তারিত জানতে পারবো। এগুলো আস্তে আস্তে আমাদেরকে শিখতে হবে, এক চান্সে আমরা শিখতে পারবো না। একটা জিনিস স্কিপ হয়ে গেছে, এটা হচ্ছে একটা ছবি দিতে হবে আমাদের। এখান থেকে সুন্দর দেখে একটা ছবি আমরা দেই। ধরেন যে একটা ছবি দিলাম এখানে, জাস্ট একটা ছবি দেওয়া যায়, ঠিক আছে। এই জন্য সুন্দর দেখে একটা ছবি দিতে হবে। দেন এইখান থেকে দেখেন আহ ফেসবুক আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, সিটি এরিয়া আছে, এইগুলা একেবারে জাস্ট ওনার কাছ থেকে শুনে তারপরে দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পরে এখানে নো থ্যাঙ্কস দিয়ে দেব, যেহেতু আমরা কোনো ডলার আমরা খরচ করতে চাচ্ছি না, ঠিক আছে। আমরা কোনো কস্ট
ছাড়াই ফ্রিতে আমরা অ্যাড দিতে চাচ্ছি, সেহেতু নো থ্যাঙ্কস এখানে ক্লিক করলাম, করার পরে পাবলিশে ক্লিক করবো। তাহলে কনগ্রাচুলেশন, ইউর অ্যাড হ্যাজ সাকসেসফুল পোস্টেড, ভিজিট হিয়ার টু ভিউ অ্যাড। এখানে আমাদের অ্যাডটা ঠিক এইভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই যে আমরা এখানে এডিট করতে পারবো, কিওয়ার্ড কি কি দিয়েছিলাম এখানে দেখা যাচ্ছে, এই যে বিস্তারিত এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এইভাবে এই দেখেন আরো এখানে অসংখ্য অ্যাড আছে যেগুলা মানুষ ওরকম দিচ্ছে অ্যাড। সো কেউ যখন এখানে এসে সার্চ করবে, সে কিন্তু তখন আপনার এই অ্যাডটা দেখতে পারবে, ঠিক আছে। এইভাবে দেখবে সে, এইভাবে তাইলে আমরা এখানে অ্যাড দিতে পারবো। তাইলে আমরা দেখেন এখানে কিন্তু আমি জাস্ট একটা দেখাইলাম আপনাদের। এখানে কিন্তু এই যে ফাইন্ডার, এই যে findermaster.com আছে, অ্যাডভার্টাইজ, এইগুলা এই যেগুলো আছে, ঠিক আছে। প্রত্যেকটাই আমরা যাব, প্রথমে অ্যাকাউন্ট করব, দেন ওইখানে আমরা অ্যাড দেব। সো তারপরে ওই যে লাইভ অ্যাডের লিঙ্কটা আমরা করব, সুন্দর করে লিস্টিং করব। তাহলে লিস্টে আমাদের কি কি থাকবে, প্রথমে থাকবে কি স্পেসিফাইড অ্যাড সাইট নেম, ঠিক আছে। তো এখানে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে গেছি প্রথমে, এটার ভিতরে গেছি, যাওয়ার পরে এরকম একটা আমাদের দেখা যাচ্ছে। তো এটার নাম কিন্তু ফ্রিয়ার্স টাইম, ঠিক আছে। তো তারপরে এই ওয়েবসাইটের লিংক আমরা দেব, ঠিক আছে। এই যে ফ্রিয়ার্স টাইম এর ভিতরে গেলে যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কটা আমরা দেব। দেওয়ার পরে ওখান থেকে আমরা যে অ্যাড দিছি তার একটা লাইভ লিঙ্ক দেবো। লাইভ লিঙ্ক বলে ওই যে অ্যাডের যে লিঙ্কটা ওটা আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তো সবাই তাহলে ট্রাই করেন, এভাবে সবাই ট্রাই করেন, সবাই অন্তত কমপক্ষে 100, কমপক্ষে 100 করে আমাদের অ্যাকাউন্ট থাকতে হবে। মানে 100টা ক্লাসিফাইড সাইটে আমাদের কমপক্ষে 100টা যদি কেউ করতে দেয় আমাদের কাছে, তাহলে কিন্তু আমরা 5টা 10টা করে দেবো বেশি। তার মানে আমাদের 110টা 20টা অ্যাকাউন্ট এরকম থাকতে হবে। আর ওই সকল অ্যাকাউন্টে আমাদের একটা করে অন্তত আমরা অ্যাড দেবো, দিয়ে লাইভ লিঙ্কটা আমরা বাইর করে রাখবো, ঠিক আছে। সো তাইলে সবাই, এটা হচ্ছে হোমওয়ার্ক, সবাই অন্তত 100 করে স্পেসিফাইড অ্যাড সাইটে অ্যাকাউন্ট তৈরি করবেন, তৈরি করে এখানে একটা করে অ্যাড দিয়ে দেবেন, ঠিক আছে। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে গ্রুপে অবশ্যই মেসেজ দিয়ে দিবেন, ঠিক আছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।